নাই আনন্দের সীমা নাই রে, নাই আনন্দের সীমা নাই রে, নাই আনন্দের সীমা নাই রে, নাই আনন্দের সীমা নাই রে। মহামহৎ সব হবে নাই আনন্দের সীমা নাই রে, তাই আজকে গৌরী দাসের আগমনে মহাপ্রভু এসেছেন বাবা। আর কারা কারা এসেছে গো? সকলে ভক্তরা এসেছে, সবাই এসেছে বাবা, মহন্তরাও এসেছে। আর কে এসেছে জানো? কত ভক্ত নৃত্য করে, কত ভক্ত নৃত্য করে, কত ভক্ত নৃত্য করে, কত ভক্ত নৃত্য করে। আনন্দেতে বিভোর হয়ে কত ভক্ত নৃত্য করে, আনন্দেতে বিভোর হয়ে ভক্ত নৃত্য করে। ব্রজে ছিল কানাই বলাই, ব্রজে ছিল কানাই বলাই, নদপুরে তারাই গৌরী পাই, যারা ব্রজে ছিল কানাই বলাই, নদপুরে কানা আজ গৌরী ব্রজে ছিল কানাই বলাই। দলে দলে সবাই এলো, আহা দলে দলে সবাই এলো, যারা যুগে যুগে সঙ্গে ছিল, দলে দলে সবাই এলো, যুগে যুগে সঙ্গে ছিল, সবাই এলো। ছিল যারা চৌষট্টি মহন্ত তারা, ছিল যারা চৌষট্টি মহন্ত তারা, সখীর সখী ছিল যারা চৌষট্টি মহন্ত তারা, ছিল যারা ওই না চৌষট্টি মহন্ত তারা। আজ দলে দলে সবাই এলো, দলে দলে সবাই এলো,
সারা যুগে যুগে সঙ্গে ছিল চলে বলে সবাই এলো যুগে যুগে সঙ্গে মরি রে আজ আমার মহাপ্রভুর আগমন রে গৌরীদাস আনন্দিত হয়ে তাই আজকে মহাপ্রভু এসেছেন বাবা। কোথায় এসেছে গো? গৌরীদাসের আঙিনায় এসেছে মহাপ্রভু। আর সেই মহাপ্রভুকে দেখে গৌরীদাস কি করেছে জানো? গৌরীদাস গলায় বস্ত্রটা নিয়েছে বাবা। গলায় বস্ত্র নিয়ে কি করছে জানো? গারে করি হাতে সুশীতল জল ভরি গারে করি সুশীতল জল ভরি ধোয়াইতে গেলে গৌরীদাস মহাপ্রভুকে দেখে চরণ ধোয়াতে গেছে। আর যেই না গেছে বাবা অমনি প্রভু গৌরীদাসের হাত পি ধরেছে। বলছে আরে 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 করো কি? আমার চরণ আগে কেন ধৌত করছো? দেখো তাকিয়ে সবাই এসেছে। আমার দাদা নিত্যানন্দ রয়েছেন, তিনি আমার থেকে বড়। আমার গুরু, মাতৃবর্গ, পিতৃবর্গ, ভক্তগণ সবাই রয়েছে। আগে সবার চরণ ধৌত করো, শেষে আমার চরণ ধৌত করবে। আর যেই না বলা অমনি গৌরীদাস সবার চরণ ধৌত করেছে। ওমা শেষে ভিঙ্গারার এইটুকু বাড়ি আছে, মানে জল আছে। ওই বাড়ি দিয়ে যখনই প্রভুর চরণ ধৌত করতে গেছে বাবা কি হয়েছে জানো? দেখুন কে আসছে, পিছনে তাকান। এক রমণী এলো, এক রমণী এলো, কাঁদিতে কাঁদিতে এক রমণী এলো, আদ্য বসে ভক্ত এক রমণী এলো, এলো কেসে এলো কেসে এলো কেসে এলো কেসে ছিল কেসে এলো কেসে এলো কেসে এলো কেসে ছিল কেসে হলো কেসে এলো কেসে এলো কেসে। আমাকে এসেছে গো, ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আসছে এখানে। বলছে ও স্বামী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি করছো তুমি? এইটুকু বাড়ি দিয়ে কি প্রভুর চরণ ধৌত করা যায়? বলে বিমলা
সেই দাপরের কুটিলা আজকে গৌরী দাসের স্ত্রী বিমলা হয়ে কলিযুগে এসেছে। আর এসে বলছে দাঁড়াও দাঁড়াও, বলছে বিমলা তুমি যদি বলো এইটুকু জলে আর চরণ ধোয়া যাবে না, তাহলে সবার চরণ আমি ধৌত করেছি, প্রভুর কি আর চরণ ধৌত করতে পারবো না? বলে কেন পারবে না স্বামী, তুমি এক কাজ করো, এইটুকু বাড়ির সাথে নয়নের বাড়ি যদি মিলিয়ে দাও তাহলে কি আর বাড়ির অভাব হয়? নয়ন বাড়ি দিয়ে তুমি প্রভুর চরণ আজ ধৌত করে দাও। যেই না বলা বাবা অমনি গৌরী দাসের নয়নের বাড়ি বয়ে যাচ্ছে। আর সেই নয়নের বাড়ি বয়ে যখন ভিঙ্গারে ঢুকছে বাবা, ভিঙ্গারের যে গঙ্গা বাড়ি ছিল নয়ন বাড়ির সাথে ঝগড়া লেগে গেছে। বলছে এই তুই বেরিয়ে যা, তুই কোথায় ছিলি? আমি তো সবার চরণ ধৌত করছিলাম, আমি গঙ্গা বাড়ি। বলছে জানিস যুগ যুগ ধরে আমি তপস্যা করে আজকে নয়নের বাড়ি হয়ে এসেছি, তুই আমাকে দিবি না? দিচ্ছে না। অনেকক্ষণ এরকম যখন লড়াই হচ্ছে, গোবিন্দও যাচ্ছে না, মনে মনে বলছে ওরা নিজেরা ঠিক করুক, কি করবে। যখন দেখলো আমাদের কেউ লড়াই থামাবার নয়, ওরা নিজেরাই বাবা মিলিত হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হয়ে তাই বাবা আজকে মিলিত হয়ে আর চরণ ধৌত করছে। কিভাবে করছে গো? ও গো চরণে দুটি ধৌত করি কেঁদে কেঁদে নয়ন জলে বলে পেয়েছি পদ, পেয়েছি পদ, আমি পেয়েছি পদ, পেয়েছি পদ, আমি পেয়েছি পদ, পেয়েছি পদ, আমি পেয়েছি পদ, পেয়েছি পদ। ত্রিভুবনের শ্রেষ্ঠ পদ পেয়েছি পদ, পেয়েছি পদ, শ্রেষ্ঠ পদ পেয়েছি পদ, পেয়েছি পদ। আমি না চাই পদ, না চাই পদ, চাই যে শুধু তুই পদ, না চাই পদ, না চাই পদ, চাই যে শুধু তুই পদ, না চাই পদ, না চাই পদ, চাই যে শুধু দুটি পদ, না চাই পদ, না চাই পদ, চাই যে শুধু দুটি পদ, না চাই পদ, না চাই পদ, চাই যে শুধু দুটি পদ, না চাই পদ, না চাই পদ, চাই যে শুধু দুটি পদ। বসে আমার প্রাণের ঠাকুর হৃদয়াসন পেতে দিলাম, প্রাণের ঠাকুর হৃদয়াসন পেতে দিলাম। বসে আমার প্রাণের ঠাকুর তাই বাবা আজকে সবাইকে বসিয়ে দিয়েছে। তাই সবাইকে বসিয়ে দেওয়ার পরে তারপরে গৌরদাস কি করছে জানো? প্রভুর কাছে এসে বসেছে। এসে বসে কি বলছে গো? বলি গৌরী দাস হাসি হাসি প্রভুর হাতে বসি,
হাসি হাসি প্রভুর তাতে খুশি কহে কিছু বিনয় বচনা কহে কিছু বিনয় বচনা কহে কিছু বিনয় বচনা গৌরীরা শেষে এসে বলছে, কি বলছে গো প্রভুকে? প্রভুকে বলছে, ও প্রভু, বলে যদি কৃপা যদি মোরে এসেছো আমাদের ঘরে, আরে যদি কৃপা করে মোরে এসেছো না মানো ঘরে তবে কিছু করো ভোজনা তবে কিছু বাধা হোক জানা তবে কিছু বাধা হোক জানা ও প্রভু, যদি কৃপা করে আজকে এসেছো প্রভু, একটু কিছু হলেও ভোজন করো প্রভু, একটু কিছু ভোজন করো। এই অভাগীর ঘরে যখন এসেছেন, গৌরীদাস কেঁদে কেঁদে বলছে, আমি চরম অভাগা, আমার বাড়িতে যখন এসেছেন কৃপা করে একটু ভোজন করো। বলছে, ও গৌরীদাস, তুমি যে আমাকে ভোজন করতে বলছো, কি এনেছো আমার জন্য, কি আয়োজন করেছো? বলছে, ও প্রভু, আমি কলির দিনহীন জীব, আমার তেমন কিছু সাধ্য নেই যে আপনার জন্য আমি অনেক 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 কিছু আনতে পেরেছি। আমি সামান্য একটু আয়োজন করেছি। কি করে করলে গৌরীদাস? কি করে করেছি জানো প্রভু? আমি প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসেছি তোমার জন্য প্রভু। প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছি, আমায় ভিক্ষা দাও, আমি প্রভু সেবা দেব। গৌরীদাস, তুমি আমায় এত ভালোবাসো, আমার জন্য তুমি ভিক্ষাও করতে পেরেছো গৌরীদাস। হ্যাঁ প্রভু, আমি ভিক্ষা করে এনেছি। ও গৌরীদাস, তুমি ভিক্ষায় গিয়ে কি বলেছো গৌরীদাস? কেন প্রভু? আমি বলেছি কি, আমি প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে দাঁড়িয়ে কি বলেছি জানো? আমি বলেছি, আমায় ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী আমি প্রভু সেবার অভিলাষী, আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, আমি প্রভু সেবার অভিলাষী ভিক্ষা দাও গো নগরবাসী আমি বৈষ্ণব সেবার অভিলাষী, আমার ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, আমি প্রভু সেবার ওগো অভিলাষী ভিক্ষা দাও গো নগরবাসী আদা যার মনে আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী আদা যার আমি তাই তোমাদের তারে আছি তাই তোমাদের
আমায় ভিক্ষা দাও গো অমৃতা মাছি আমি তাই তো জানি ও গো দারে আছে আমায় ভিক্ষা দাও গো ডাঙ্গর মাছি তাই তো ও দারে ও গো তোমরা
সবাই যেন নিজের জায়গায় বসো না। ও গৌরীদাস, তো তুমি যে ভিক্ষা করে নিয়ে এলে, ভিক্ষা কি পেয়েছো? কেন প্রভু, আমি 2 মণ চিরা এনেছি। কি বলছো গৌরীদাস? মাত্র 2 মণ চিরা? তুমি দেখেছো আমরা কত জন আছি? বলি 2 মণে হবে না, হবে না 2 মণে হবে না। মনে হবে না দেখো আছি মোরা এত জানা, 2 মণে হবে না। আছি মোরা এত জনা মনে হবে না চাই 1 লক্ষ 1 মণ, করে সেবার আয়োজন 1 লক্ষ 1 মণ, করে সেবার আয়োজন 1 লক্ষ 1 মণ। যেই না বলেছে বাবা 2 মণে হবে না, 1 লক্ষ 1 মণ। গৌরীদাস আর কোনো দিকে তাকায় না, সোজা একদম মাটিতে লুটালুটি দিয়ে কাঁদছে আর বলছে, প্রভু গো, বুঝি আমার ভাগে এই কি ছিল, আমার প্রভু সেবা না হইল। আমার প্রভু হইল আমার ভাগে এই কি ছিল, আমার গেল জীবন ফলে গেল ওই আমার ভাগে এই কে গৌরীদাস, তুমি এরকম করে কাঁদছো কেন? ও প্রভু, আপনি যে বললেন 1 লক্ষ 1 মণ কোথায় পাবো? সবার কাছে ভিক্ষা করে তো আমি মাত্র 2 মণ চিরাই আয়োজন করতে পেরেছি, আর কোথায় পাবো? আর আমি পারবো না। পুস্তক সেবা আর আমার দ্বারা হলো না, প্রভু সেবা আর হলো না। বলে, ও গৌরীদাস, আমি তোমাকে ওজনে 1 লক্ষ 1 মণ বলিনি। বলে, তবে প্রভু কিসে বলেছেন? আমি বলেছি আমাকে ডাকতে হলে 1 লক্ষে 1 মণে ডাকতে হবে। বাবা, লক্ষ্য মানে একটা হচ্ছে কি নজর, আর একটা লক্ষ্য মানে টাকার অঙ্কের লক্ষ্য। তা আমি তোমাকে দৃষ্টির কথা বলেছি, আমাকে 1 লক্ষে 1 ধ্যানে ডাকতে হবে। কিছুক্ষণ আগে তোমার 2 মণ ছিল, এখন তোমার 1 মণ হয়েছে। ও গৌরীদাস, বলি আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না আর কাঁদতে হবে না। আর কাঁদতে হবে না আয়োজন করো হে, আয়োজন করো হে আয়োজন করো হে, আয়োজন করো হে আর বিলম্ব করো না হে, আয়োজন করো হে, আর বিলম্ব করো না হে আয়োজন করো হে আর বিলম্ব করো না হে, আয়োজন করো হে। হরে তাই আজকে গৌরীদাস আয়োজন করছে কি কি গো? ওগুলো লোসানি শিরাদধি দুগ্ধ ছানি, কলি পক্ষ আর হুড় ভাজা, আর হুড় ভাজা, হোলি পক্ষ আর হুড় ভাজা ওগো আনারস ইচ্ছু বলি টুকরা টুকরা করি, রস একটু বলি
পুরানো পুরানো আজ দিল তুমি সান্ন গজা পুরানো দিল মুনি সান্ন গজা আরো দিল মুনি সান্ন গজা ভগনাদি কেলো পিঠা শশা আনারস আদি খাসা পুরানি গেলো বিনা দশা আনারস আদি খাসা দুর্গীতে সকলটি পুরি ভগবীতে বকলুকি পুরি ভগবীতে বকলুকি পুরি দেখো দিয়েছে আনারস দিয়েছে আনারস দিয়েছে আনারস দিয়েছে আনারস প্রভু সেবা করবে বলে 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 দিয়েছে আনারস আনারস দিয়েছে মা প্রভু সেবা করবে বলে আনারস কোথায় পাওয়া যায় গো বলুন আপনারা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় আনারস বাজারে বাজারে আরে বাজারে না বাজারে কেন হবে এই যে নিত্যানন্দের আনারস দিয়েছে আনারস নিত্যানন্দের আনারস দিয়েছে আনারস বাবা আমি এটা নিত্যানন্দের আনারসের কথা বলেছি এটা বাজারে পাওয়া যায় না কোথায় পাওয়া যায় গো বলি ঘাটালে পাওয়া যায় ঘাটালে পাওয়া যায় ঘাটালে পাওয়া যায় ঘাটালে পাওয়া যায় ওটা কোন ঘাটাল কোন ঘাটাল বলুন তো? ঘাটাল কোন ঘাটাল রোড চন্দ্রকোনা ঘাটাল আরে রোড চন্দ্র করে ঘাটালের কথা বলিনি গো তাহলে ও গো বেদ পুরাণ উপনিষদ ঘাটালে পাওয়া যায় বেদ পুরাণ উপনিষদ ঘাটালে পাওয়া যায় নিত্যানন্দের আনারস 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 ঘাটালে পাওয়া যায় তাই মা এত সকল দ্রব্য দিয়েছে তাও বাবা সেবা সম্পূর্ণ হয়নি আরো কি দিয়েছে জানো মা ও গো পঞ্চরসে ভোগ দিয়েছে পঞ্চরসে ভোগ করেছে পঞ্চরস আবার কি গো দধি দুগ্ধ ঘিত মধু আর শর্করা এই পাঁচটি হলো বাবা পঞ্চরস এখানে দেওয়া হয়েছে সেটা তাই পঞ্চরসে ভোগ দিয়েছে আরো জিনিস দিয়েছে গো প্রভু সেবা তো যাতা না আর কি দিয়েছে জানো ও গো নতুন ধান দেখতে করি খুশি তলো বাদিয়ানি লেসে করি তুমি কমল বাড়ি ভরি আজ দিল তুলসী মঞ্জরি দেখো তুলসী দিয়েছে তুলসী দিয়েছে তুলসী দিয়েছে তুলসী দিয়েছে আমার প্রভু সেবা করবে বলে তুলসী দিয়েছে 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 এত সকল দ্রব্য দিয়েছে আবার তুলসী পত্রটি কেন না বলেছিলাম আমি আগে আমার কৃষ্ণ আমার ভগবান বলেছেন আমার যে কোনো ভক্ত যে কোনো স্থানে বসে যদি এক গুণ্ড গঙ্গা জল আর একটি মাত্র তুলসী পত্র দিয়ে বলে হে গোবিন্দ আমি তোমার হলাম আর তাহলে কোনো কিছু দরকার হয় না তাই বাবা তুলসী দিয়েছে তাই সমস্ত কিছুর সেবা দিয়েছে এবার কি করছে জানো গৌরদাস গৌরদাস এবার বসার জন্য পঙ্গত সাজাচ্ছে গো কি করে বলি পঙ্গত সাজ করেন গৌরী আনন্দতে ভাসি পঙ্গত সাজ করেন গৌরী আনন্দতে ভাসি
বামে গদা ধরিতে লয়ে বসেন গৌর সতী। আর বামে গদা ধরিতে লয়ে বসেন গৌর সতী। দক্ষিণেতে নিত্যানন্দ পাশেতে অদ্বৈত আমি বসেন গদা ধরো শিবাস পণ্ডিত। দক্ষিণেতে নিত্যানন্দ পাশেতে অদ্বৈত বামে বসেন গদা ধরো শিবাস পণ্ডিত। সরস্বতী মহান্ত আর একাদশ গোপাল সরস্বতী মহান্ত আর একাদশ গোপাল হরি চক্রবর্তী আর অশোক বিরাজ। জয় চক্রবর্তী আর অশোক বিরাজ। রাই রামানন্দ আর মুরারি মুকুন্দ সীতানাথ হরিদাস যত ভক্তবৃন্দ। রায় রামানন্দ রায় মুরারি মুকুন্দ সীতানাথ হরিদাস যত ভক্তবৃন্দ। তারা বসেছে সব সারি সারি বসেছে সব সারি সারি বসেছে সব সারি সারি বসেছে সব সারি সারি মাঝে লয়ে গৌর হরি বসেছে সব সারি সারি। মাঝে মাঝে গৌর হরি বসেছে সব সারি সারি। যেমন চাঁদের উদয় হয়েছে উদয় হয়েছে তারাই ঘিরে রয়েছে চাঁদের উদয় হয়েছে। তারাই ঘিরে রয়েছে তাদের উদয় হয়েছে। ওমা আকাশে যখন চাঁদ ওঠে এখন যেমন চাঁদ উঠেছে চাঁদকে ঘিরে ঘিরে কারা আছে গো? কারা আছে চাঁদকে ঘিরে? তারারা, তাই তো? সেরকম আজকে আমার মহাপ্রভু যেন চাঁদ এখানে মহাপ্রভুকে ঘিরে ঘিরে সবাই রয়েছে বাবা। কিন্তু আকাশে চাঁদের গায়ে কলঙ্ক আছে, আছে তো মা কলঙ্ক? কিন্তু আমার প্রভুর গায়ে কোনো কলঙ্ক নেই। তাই আজকে প্রভু মাঝে বসেছেন আর কি করছে জানো? তাকিয়ে তাকিয়ে দেখছে গো যে আমি যে সবাইকে নিয়ে এলাম সবাই ঠিকঠাক বসেছেন তো। তো তাকিয়ে যখন দেখছে দ্বাদশ গোপালের একাদশ গোপাল বসেছে। তোমার আরেক গোপাল কোথায় গেল গো? দ্বাদশ গোপালের আরেক গোপাল কই? আরেক গোপাল আজকের স্বয়ং গৌর হরি যিনি কিনা আজকে সেবা দিচ্ছেন তিনি আরেক গোপাল। তো তিনি তো সেবা দিচ্ছিলেন না। মহাপ্রভু কি করেছে জানো? গৌরী দাসের কাঁধটি ধরেছে গো, ধরে কি বলছে? বলি গৌরী দাসের সঙ্গে ধরি কখন শুনিবা তুমি আমার গোপাল ও গৌরী দাস। আর গৌরী কাছে কন্দে ধরে শুনিবা তুমি আমারে গোপাল হও গৌরীদা। এসরে ভাই মনোরঙ্গে ভাই নরকে বসে একাদশ গোপালের সঙ্গে এসরে ভাই মনোরঙ্গে। আর বসে একাদশ গোপালের সঙ্গে ভাই নরকে। তাই আজকে সবাইকে বসিয়েছে, বসিয়ে কি করছে জানো? আজ নিবেদন করছে গো বাবা। আজকে কে কাকে নিবেদন করবে? এই যে যিনি গোসাই, আমার এখানে যিনি গোসাই উনি বসে আছেন আজ মহাপ্রভুকে নিবেদন করবেন বলে। আর মহাপ্রভু আজ নিবেদন করছে কাকে জানে? সামনে দেখুন বসে আছেন অনাদির আদি গোবিন্দ আমার। তাই কি করছে জানো মহাপ্রভু? বলি গঙ্গা জল তুলসী পত্র হাতে করিয়া গঙ্গা জলে তুলসী পত্র হাতে করিয়া গঙ্গা জল তুলসী পত্র হাতে করিয়া তুলসী পত্র হাতে করিয়া উদ্বোধিকে মহাপ্রভু দিলেন ছড়াইয়া। তোদিকে মহাপ্রভু দিলেন ধরাইয়া। মহাপ্রভু নিয়ে ওপরে ছুড়ে দিচ্ছে। ওপরে দিচ্ছে কেন মামা? অনাদির আদি কথা গো ব্রহ্ম নিরঞ্জন। অনাদির আদি কথা গো ব্রহ্ম নিরঞ্জন। অগ্রভাগ তাহে দিল
দেবকী নন্দন আরে অগ্রভাগে নাহে দিল দেবকী নন্দন আজ নিবেদন করে রে আজ নিবেদন করে রে করে রে আজ নিবেদন করে রে নম বৃন্দাই বলে নিবেদন করে রে নাম গোবিন্দায় বলে নিবেদন করে রে কৃষ্ণকে সবাই বলে নিবেদন করে রে ওরে কৃষ্ণকে সবাই বলে নিবেদন করে রে রাধা মাধবাই বলে নিবেদন করে রে ওরে রাধা মাধবাই বলে নিবেদন করে রে কৃষ্ণকে সবাই বলে নিবেদন করে রে কৃষ্ণকে সবাই বলে নিবেদন করে রে রাধা মাধবাই বলে নিবেদন করে রে রাধা মাধবাই বলে নিবেদন করে রে রাধা মাধবাই বলে নিবেদন করে রে তাই বাবা আজকে আমার গোসাই আপনাদের সব কৃপায় আমার মহাপ্রভুর কৃপায় আমার অশেষ করুণা যে আজকে আমার যে প্রকৃত গুরু আদি গুরু আমার দাদু আমার মামা দাদু আমাকে প্রথম হাতে খড়ি দিয়েছিল বাবা তারপরে আজকের গুরু আমার এই নিমাইশী মহাশয় উনি এখানেই বসে আছেন আমার অনেক ভাগ্য যে আমি গুরুদের সঙ্গে নিয়ে আমি এখানে প্রভু সেবা দিতে পারছি তাই আজকে নিবেদন হয়ে গেছে বাবা এইবার যখনই বাবা নিবেদন হয়েছে আমি বাবলির কীর্তনে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম